এরপরে বাসর ঘরে যাইবা, ফুলসজ্জায় যাইবা, হ্যাঁ গিয়ে কি করবা? আমি কই কি করবো? উল্টো পাল্টা বুঝবো কি করবো? অজু করে ঢুকবা, অজু ছাড়া ঢুকবা না। ঢুকে একটা সালাম দেবা, সালামের জবাব তো নিশ্চয়ই দেবে। এরপরে গিয়া তোমার মহারানা তার হাতের মধ্যে দিয়ে দেবা, এই তোমার পাওনা। এ বোনেরা, লজ্জায় অনেক সময় টাকাটা অনেকে মেয়েরা ধরে না, আবার মাফ করে দেয়। খবরদার, এই আবেগ দেখাও না, এটা তুমি প্রাপ্য। এই টাকার একক মালিক তুমি, এখানে কারো ভাগ নাই, এমনকি মহারানার টাকার মধ্যে স্বামীরও ভাগ নাই। এটা তোমার, এটা তুমি রেখে দেবা। কোন বউ যদি কয় না এটা আমি নিব না, নিস না রে যুবক, ঝগড়া লাগলেই পরে কিন্তু চাইবো আবার, এই জন্য নিস না, খবরদার। এরপরে জিজ্ঞেস করো অজু আসেনি, যদি বলে আছে বলবা জীবনের প্রথম আমরা জীবনে একত্রিত হইলাম, তোমাকেও চিনতাম না, তুমিও আমাকে চিন্তা না, চলো আমরা নতুন একটা জীবনে যেহেতু পদার্পণ করলাম, আমার মালিকের দরবারে নিজেদেরকে একটু ঝুঁকায় দিই, নামাজে দাঁড়িয়ে যাও, 2 রাকাত নামাজ আদায় করো, 4 রাকাত নামাজ আদায় করে দুজন মিলে আল্লাহর দরবারে হাত দুইটা বাড়ায় দাও, দোয়া করো, রব্বি হাবলি মিনাস সালিহিন। তোমার সংসার থেকে বাইজিদ বুস্তামি আসবে, আব্দুল কাদের জিলানী আসবে, কোরআনের হাফেজ আসবে, কোরআনের আলেম আসবে, তোমার সংসার আলো করে এই দুনিয়ার খাদেম তৈরি হয়ে যাবে। আপনার চোখ বুঝে বইয়া থাকবেন, রুমাল মুড়া দিয়ে, চাদর মুড়া দিয়ে বইয়া থাকবেন, আর আমিও চোখ বন্ধ করে শুরু করবো, উঠে দেখবো কয়জন আছে না আছে, দরকার নাই, আমি চলে গেলাম। আমি এমন বয়ানে যাই না, আমি যাক না থাকবো, আপনাদেরও যাক না রাখবো। আর এই যে শেখার মজলিস, আমার রাসূল বলেছেন, قال النبي صلى الله عليه وسلم مجلس فقه خير من عبادة 60 سنة أو كما قال النبي عليه الصلاة والسلام। দিন শেখার মজলিসের এত দাম, 60, 70, 80 বছর নফল ইবাদত করলে যে সওয়াব পাওয়া যায়, দিন শেখার একটা মজলিসের দাম তার থেকেও অনেক বেশি। কি মনে করেন আমরা কি ভাগ্যবান? হ্যাঁ, মন থেকে মানতে পারছেন? আল্লাহ কবুল করেন, আলহামদুলিল্লাহ। এখন প্রশ্ন হলো, আল্লাহ ইমানদারকে ইসলামে ঢুকতে বললেন কেন? ইমানদার তো এমনিই ইসলামে থাকার কথা। কি ইমানদার এমনিই তো ইসলামে থাকার কথা, এরপর আল্লাহ আলাদা ভাবে কেন বললেন? আল্লাহ এরকম কোরআনুল কারিমে বিভিন্ন জায়গায় ইমানদারদের ডেকেছেন আর এক কথা বলেছেন। যেমন আল্লাহ এক জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। শুধু ভয়, হাক্কা তুকাতি, যেইভাবে ভয় করলে ভয় বলা হয় ওইভাবে ভয় করার মতো ভয় করা। ইমানদার তো এমনি আল্লাহকে ভয় করার কথা, আলাদা ভাবে ইমানদারকে কেন আল্লাহকে ভয় করতে বললেন? আবার ভয় করার মতো ব্যাপারটা কি কাহিনী আছে না নাই? ভয় করার মতো ভয়, কারণ হলো আপনি আমি বললাম আমার বাবাকে ভয় পাই, শিক্ষককে ভয় পাই, পুলিশ দেখলে ভয় পাই। এটা বলার পরেও যখন পুলিশের সামনে অন্যায় করি, মা বাবার সামনে অন্যায় করি, শিক্ষকের সামনে অন্যায় করি, বলে আমার মুখের কথা আর কাজে কোনো মিল আসেনি না? এই ভয় না, ভয় করার মতো ভয় করো। কেমন ভয়? চিড়িয়াখানায় বাঘ আছে না নাই? সিংহ, সিংহ বা বাঘ, সাপ, কি বলে চিড়িয়াখানার মধ্যে কিসে আছে? খাঁচায়। আজ পর্যন্ত এমন কোন রেকর্ড নাই, এমন কোন রিপোর্ট, সংবাদ আমরা পাই নাই কোন বাঘ, কোন সিংহ খাঁচার শিক ভেঙে, রড ভেঙে, খাঁচা ভেঙে কোন দর্শনার্থীকে আক্রমণ করেছে, এমন কোন খবর পাইছেননি।
বলেন এরপর চিড়িয়াখানায় গেলে আমরা খাঁচার কাছে দাঁড়াই না দূরে দাঁড়াই? কেন? এটার নাম ভয়। আমি জানি ও আমাকে ধরতে পারবে না, আমি জানি এই খাঁচা ভাঙতে পারবে না, এরপর আমি এর থেকে দূরে দাঁড়াই। আমি এর কাছে যাইতে পারি কিন্তু যাচ্ছি না, কেন? এইটার নাম ভয়। সাপের খাঁচার কাছে দাঁড়িয়ে আছি, সাপ আছে খাঁচার ওই পাশে ওখানে, আমি জানি সাপ আমাকে ধরতে পারবে না, আমাকে দংশন করতে পারবে না। এরপরে সাপ যদি ওই মাথার থেকে ফস করে উঠে, আমি এবার থেকে লাফ দিয়ে আরো 2 হাত পেছনে চলে যাই। কেন? এটার নাম ভয়। আরো একটা ছোট্ট উদাহরণ পেশ করি। পুকুর শেষ করে না, এটা বুঝেন? আপনাদের অঞ্চল কি বলে? হ্যাঁ, শেষ। পুকুর শেষ করার পরে মাছ ধরেনি। আপনি পুকুর শেষ করে মাছ ধরতেছেন, পুকুরের পাড়ে গিয়ে এমন সময় মসজিদের ইমাম সাহেব দাঁড়িয়ে গেলেন। একজন সত্যবাদী মানুষ, ইমানদার মানুষ, মানুষ তাকে ভালোবাসেন, পরহেজগার মানুষ, আদর্শবান মানুষ। এরপরে আর একজন স্কুলের মাস্টার গিয়ে দাঁড়ালেন, তিনিও সম্মানী মানুষ, শিক্ষিত মানুষ, মানুষ গড়ার কারিগর, মানুষ তাকে ভালোবাসেন। দুজন মানুষই বললেন, হে মাছ ধরনেওয়ালা ভাই, এদিকে আসো। এই যে পুকুরের পাড়ে একটা গর্ত দেখা যায়, এখানে বড় একটা শোল মাছ ঢুকছে। শোল মাছ চিনেন? আপনি মাছ দেখেন আর না দেখেন, দুজন ভালো মানুষ আপনাকে বললেন এই গর্তের মধ্যে শোল মাছ ঢুকছে, আপনি ধরতে যাবেন কিনা? আপনি যখন গর্তের কাছে গেলেন, গর্তের মধ্যে হাত দেবেন, এমন সময় আর একটা লোক এসে দাঁড়াইল, যেই লোকটা এলাকার মধ্যে সবচেয়ে বড় মিথ্যাবাদী, সবাই জানে কসম দিয়া মিথ্যা বলে, 1 প্যাকেট বিড়ি হাতে দিয়া বহু মিথ্যা কথা তার থেকে বলানো যায়। আছে না নাই? লোকটা চোর, হাতের কাছে যা পায় চুরি করে নিয়ে যায়। ওই মিথ্যাবাদী চোর লোকটা বলল, আমার ভাই তুমি গর্তে হাত দিও না, আমি মাত্র দেখলাম একটা বিষধর সাপ ঢুকেছে। আপনি সাপও দেখেন নাই, মাছও দেখেন নাই। মিথ্যাবাদী বলল সাপ, সত্যবাদী আদর্শবান বলল মাছ। আমাকে বলেন, এরপরেও আপনি গর্তের মধ্যে হাত দেবেননি? কি মজার ব্যাপার, কি আশ্চর্য কথা। ও মিথ্যা বলছে তবু হাত দিলেন না। এটা মিথ্যাবাদীর কথা সত্য মনে করা বা বিশ্বাস করে নয়। সাপ শুনছি, শব্দটা কি শুনছি? এই যে হাত দিলাম না কেন? জোরে বলেন। সাপ দেখছি, মাছ দেখছি। মাছের কথা বলছেন কারা? ভালো মানুষ। সাপের কথা বলছে কে? একটা মিথ্যাবাদীর কথা শুনে আপনি গর্তে হাত দিলেন না সাপের ভয়। উলামায়ে কেরাম কোরআন সুন্নাহ ধরে ধরে এত ভাবে যে বোঝান, এরপর কবরে সাপ আছে, কেন ভয় ঢোকে না? হ্যাঁ, এইগুলোর নাম ভয়। আল্লাহ ইমানদারদের ডেকে বললেন, ইমানদার আল্লাহকে ভয় করো। ভয় যেভাবে ভয় করলে ভয় বলা হয়, ওইভাবে ভয় করার মতো ভয় করো। আল্লাহ আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমানি বুয়াদ গরদান নেহাদান ইনানে খুদ বদস্তে খাজাদাদা। ইমানদার মুসলমান না হয়ে মরো না। আর ইমানদার তো এমনিই মুসলমান হয়ে মরার কথা। কথা বলে না, একটু হা হু করবেন তো। আল্লাহর এরকম অনেক জায়গায় আল্লাহ অনেক কিছু বলেছেন, কিন্তু আর একটা মারাত্মক কথা আছে। আল্লাহর এক জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদারেরা ঈমান আনো। এবার বুঝেন দিকার কোনটা কেন? যেই লোক নামাজের জন্য ওযু করতেছে, ওই লোককে কি নামাজের দাওয়াত দেওয়ার প্রয়োজন আছে নাকি?
যেই লোক রোজা রাখার জন্য সাহারি খেতে উঠলেন, ওই লোককে রোজা রাখার দাওয়াত দেওয়ার কোনো অর্থ আছে নাকি? তাহলে যার ঈমান আছে ওই ইমানদারকে আল্লাহ কেন ঈমান আনতে বললেন? বোঝা গেল এতক্ষণ যে ইমানদারদের আল্লাহ দেখেছেন, ওই ইমানদারদের ঈমানের মধ্যে কিছু ভেজাল আছে। এখন জানা দরকার আল্লাহ কোন ইমানদারদের ডাকলেন আর কেমন ঈমান আনতে বলেছেন। এই জবাবটা আর একটু পরে দেব। আবার শুরুতে যাই, চলেন বলেন আল্লাহ কাদেরকে ডাকলেন? জোরে বলেন। ইমানদারদের ডেকে কি হুকুম করলেন? ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে। ইমানদারদের ইসলামে কেন ঢুকতে বললেন? শুধুমাত্র অনেকগুলো জবাব আছে, এক দুইটা জবাব দেব শুধু বোঝাবার জন্যে। ইমানের দাম, ইসলামের দাম। এক জবাব, শুধুমাত্র ইমানদার হইয়া জান্নাত পাওয়া যাবে না। ঠিক যে কইছেন, বুঝতে কইছেন? যে হুজুর আপনারাই তো বলেন সবসময় দোয়া করেন আল্লাহ ঈমান নিয়ে যেন কবরে যাইতে পারি, এখন আবার কোন ঈমান নিয়ে গেলে জান্নাত নাই। এবার আসেন সমাধানে আসেন। ঈমান অর্থ বিশ্বাস, ঈমান অর্থ জোরে বলেন। ইসলাম অর্থ, ইসলাম অর্থ আর জোরে কই পাইছেন? কোরআনে পাইছে বলে কেডা কেডা কোরআনে পাইছেন? ইসলাম অর্থ শান্তি নয়, আত্মসমর্পণ করা, নত হওয়া। ইসলাম অর্থ কি? ইসলাম অর্থ শান্তি। আপনারা কই পেয়েছেন আমি জানি। এই ইসলাম অর্থ শান্তি কোত্থেকে আইছে জানেন? রাত 12টার পরে আমাদের দেশে টিভির বাক্সে কিছু মোসওয়ালা মুরগি বসে, ঠ্যাঙের উপরে ঠ্যাং ফলাইয়া এরপর বলে রাসূলের বিরুদ্ধে যখন অবমাননা হয় তখন কি মুসলমান ঘরে বসে থাকতে পারে? কথা কয় না। এটা আবেগের বিষয় না, এইটা ওই যে কি বলে দল দালালিরও বিষয় না, এটা ইমানি দায়িত্ব মিয়া। এখানে ইমানের প্রশ্ন। আমার রাসূলকে নিয়ে কথা হবে, আপনি ঘরে বসে ঘুমাবেন যে না ওইটা ওই প্রতিবাদ করা হুজুরগো কাম, বেটা তোর ইমানই তো শেষ। তখন বলে এই যে হুজুররা মিছিল দিয়ে অশান্তি সৃষ্টি করতেছে, ইসলাম অর্থ তো শান্তি, এরা অশান্তি করে কা? বুঝছেন কোন জায়গা থেকে শান্তি এসেছে? ইসলাম অর্থ শান্তি নয়। ইসলাম অর্থ কি? আত্মসমর্পণ করা। তবে ইসলাম শান্তির ধর্ম। ইসলাম অর্থ কি না? তবে ইসলাম, ইসলাম অর্থ আত্মসমর্পণ করা, নত হওয়া। কার কাছে? জোরে বলেন। কেমনে নত হব সেটাও আল্লাহ বলে দিয়েছেন। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মুসলমান কেমনে আত্মসমর্পণ করবা আল্লাহ শিখায় দিলেন। হাবিব আমার দুনিয়ার আত্মসমর্পণকারীদের জানায় দেন যারা আত্মসমর্পণ করতে চায় তারা কি বলবে? তারা বলবে আমার আল্লাহ, আমার জীবন, আমার মরণ, আমার তাকওয়া, আমার পরহেজগারি, আমার ইবাদত, আমার নামাজ, আমার কুরবানি, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার আয়, আমার ব্যয়, আমার ব্যবসা, আমার রাজনীতি, আমার অর্থনীতি, আমার সংসার, আমার কৃষি, আমার জীবনের যা কিছু আছে সব হবে কার জন্যে? জোরে বলেন। আত্মসমর্পণ করব কিভাবে? আরো সংক্ষেপে বলি, আল্লাহ যা বলেছেন তা আমল করব, তা মানব। তাহলে ব্যাখ্যা সাপেক্ষে বলা যায় ইসলাম হলো আমলের নাম। ইসলাম আত্মসমর্পণ আমল দিয়েই করতে হবে। তাহলে ইসলাম আমল নাম। দৌড়ো, আমরা জবাব দিচ্ছেন না কেন? ইসলাম আমলের নাম, ঈমান বিশ্বাসের নাম। ইসলাম, ঈমান,
ইসলাম আমলের নাম। এবার আসেন শুধুমাত্র ঈমান দিয়ে যে জান্নাত পাওয়া যাবে না, কেন বললাম? আপনি বিশ্বাস করলেন মাথায় টুপি দেওয়া লাগবে, আপনি টুপির বিশ্বাস, টুপির ঈমানদার হয়ে গেছেন। তবে শুধুমাত্র টুপির ঈমান দিয়ে জান্নাত পাওয়া যাবে না, টুপি মাথায় দিয়া টুপির আমল করে টুপির মুসলমান হওয়া লাগবে। ঈমান আনলে মুমিন হয়, আমল করলে মুসলিম হয়, ইসলাম মানলে মুসলিম হয়। মুসলিম মুসলমান, ওরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আপনি বিশ্বাস করলেন নামাজ পড়া লাগবে, আপনি নামাজের ইমানদার হয়ে গেছেন। তবে শুধুমাত্র নামাজের ঈমান দিয়ে জান্নাত পাওয়া যাবে না। আপনি যদি জান্নাত পাইতে চান, নামাজের আমল করে, নামাজ আদায় করে নামাজের মুসলমান হওয়া লাগবে। এখন যদি আপনি নিয়ত করেন আপনি আমলদার মুসলমান হতে চান, শুধুমাত্র নামের মুসলমান না, আপনি যদি চান আপনার ঈমানকে মজবুত করবেন, আল্লাহ কোন ঈমান আনতে বলেছেন? ঈমান তিন জিনিসে পূর্ণ হয়। এক নম্বরে ইকরার বিল লিসান, দুই নম্বরে তাসদীক বিল জিনান, তিন নম্বরে আমাল বিল আরকান। এক নম্বরে মুখে স্বীকার করা, কি? নামাজ পড়া লাগবে, স্বীকার করছি। নামাজ পড়া লাগবে, স্বীকার করছি। আল্লাহ এক, স্বীকার করছি। আমার রাসূল সত্য, আল্লাহর বান্দা, পয়গম্বর, শেষ নবী, সত্য নবী, রাসূলের পরে আর কোন নবী আসবে না, মুখে স্বীকার করছি। এতেই হবে না। দুই নম্বরে যেটা তুমি মুখে স্বীকার করলা, অন্তরেও সেটা বিশ্বাস করা লাগবে। মুখে এসে নেতারা বলে টিউবওয়েল দিয়া দিমু, রাস্তা দিয়া দিমু, অন্তরে কয় একবার ওইয়া লই, বুঝবি মজা। না, এটা না। মুখে যেটা বলবা অন্তরেও সেটা থাকতে হবে, এতেই তুমি কামেল হও নাই। এরপরে তিন নম্বর কাজ বড় কঠিন। মুখে যেটা বলবা কাজে সেটা পরিণত করে দেখাইবা। তুমি বলছো রিজিকের মালিক আল্লাহ, জবানে বলছো, এদিকে সুদের কারবার করো, ওদিকে ঘুষ খাও, ওদিকে হারাম খাও। হাজি সাহেব মানুষ সকালে তেলাওয়াতও করছে, জিকিরও করছে, ইশরাকও করছে, লাঙল নিয়ে জমিনে নামছে, পাশের জমিওয়ালা থায় বিদেশ, নাইলে গরিব আঙনাঙল একটু বাকাইয়া মধ্যে হান্দাই লইছে। এমন বুজুর্গ আপনাদের এই টাঙ্গাইলে নাই? বুজুর্গ না বুজুর্গ? মুখে বলছো রিজিকের মালিক আল্লাহ, চুরি আর করা যাবে না, ডাকাতি করা যাবে না, ছিনতাই করা যাবে, ঘুষ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না। মুখের মধ্যে বলছো রিজিকের মালিক আল্লাহ, কিন্তু হারাম খাইলা। একদিকে তুমি মিথ্যাবাদী, আর একদিকে তুমি মুনাফিক, আর একদিকে তুমি মুমিন খাঁটি হইতে পারো নাই, মুসলমান হইতে পারো নাই। তোমার জন্য জান্নাতুল ফিরদাউস সবই বোঝে, ওয়াজ বোঝে না, ওয়াজ জানে না, এমন মানুষ পাওয়া বড় দুষ্কর। সবাই সব বুঝে। ঈমান তিন জিনিসে পূর্ণ হয়। এক নম্বরে মুখে স্বীকার করবা, দুই নম্বরে মুখেরটা অন্তরে থাকবে, তিন নম্বরে কাজে পরিণত করবা। এবার আসে আল্লাহ যে বলেছিলেন ইমানদাররা ঈমান আন, চাপাবাজ গলাবাজ ইমানদারদের ডাকছেন, এই বেটারা কিসের ইমানদার তুই? খালি মুখে কর, এতে হবে না, আমল করার মতো ঈমান আনো। এখন যদি আপনি নিয়ত করেন আপনি খাঁটি মুসলমান হবেন, একবার ইমানদার হয়ে যাবেন, আপনি যদি চিন্তা করেন আপনি আর ঘুষ খাবেন না, সুদ খাবেন না, আপনি যদি চিন্তা করেন আমার সামনে আমার রাসূলের বিরুদ্ধে কেউ বলতে পারবে না, ইসলামের বিরুদ্ধে কেউ বলতে পারবে না, আমার সামনে প্রজেক্টর লাগায় রাইতে একটাই খেলা দেখতে পারবে না, এই এলাকার মানুষের ঘুম নষ্ট করতে দেওয়া যাবে না, এলাকার মানুষকে কষ্ট দেওয়া যাবে না, আপনি যদি নিয়ত করেন আমি এমন ইমানদার হব, নিজে বাঁচবো, আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নাম থেকে বাঁচবা, পাশের মানুষ গুনার মধ্যে লিপ্ত থাকবে, কিচ্ছু বলবা না, তুমিও জান্নাতে যাওয়া বড় মুশকিল। একটা এলাকার মধ্যে খুন খারাপি, জেনা, ব্যভিচার সব অন্যায়
অন্যায় হচ্ছে। আল্লাহ ফেরেশতাদের বললেন এলাকাটা উল্টায় দাও, তাড়াতাড়ি গজব ফালাও। ফেরেশতা এসে দেখে মসজিদের মধ্যে একজন বুজুর্গ যার ইবাদতের শেষ নাই, নিঃশ্বাসে নিঃশ্বাসে জিকির করতেছে, নামাজ পড়তেছে। এই ছেলেরা কথা বলো কেন? সব ইবাদত করতেছে। বলবে আল্লাহ আপনি তো বলছেন একজন যতদিন পর্যন্ত আল্লাহ বলা থাকবে ততদিন কিয়ামত হবে না, ততদিন এই এলাকা ধ্বংস হবে না। তাহলে আল্লাহ বড় বুজুর্গ, আল্লাহ বলেন ওইটার জন্যই কইছি। কেন? ও নিজে আমল করলে একটা দিন ঘরের দরজাটা খুলে বের হইয়া বলে নাই এই ভাইয়ের আমার ভাই, এই এলাকার ভাই, চাচা, এ ছোট ভাই, বড় ভাই, এ বন্ধুরা, এ দাদারা, চাচারা, মামারা, এই কাজ করো না, অন্যায় করো না, অন্যায় করলে জাহান্নামে পড়বা কোনদিন বলে নাই। এই এলাকায় ফুটবল উন্মাদনায় এলাকার যুবকরা মেতেছিল কিনা? কিসের যুবক জোয়ান সবাই। ওই ইমাম সাহেব বয়ানে যদি জুমায় বলে থাকেন আলহামদুলিল্লাহ, তবে মাঝে মাঝে পর্দার কাছে গিয়া বলা দরকার ছিল বেটারা পর্দাটা খোল, এটারে নামা। তোদের চিল্লা চিল্লিতে বহু শিশুর ঘুমের নষ্ট হয়, বহু রোগীর কষ্ট হয়, রাত্রে যদি কেউ ব্যক্তিগত আমল করে তারও নষ্ট হয়। এভাবে নিজের জীবনও বরবাদ করিস না, অন্যকেও কষ্ট দিস না। কয় ফেতনা ছড়ায় লাভ নাই, ওখানে গেলে ঝামেলা। হিকমত, ওরে হিকমত, কিছু হিকমত তুমি তোমার জাহান্নামও নিয়ে যেতে পারে। বিয়ার অনুষ্ঠানে রাত্রে কেউ ঘুমাইতে পারে না, শুরুটাই তো করছো আকাম দিয়া, সংসারে শান্তি হইব কেমন? যেদিনে বিয়া করস নাই তওবা কর। কেমনে বিয়া করবি? একবারে সুন্নাত তরিকায়, বেড়া সব আকাম যা করছো তওবা করে লা। এরপর যদি আকাম না ছাড়তে পারো তোর ব্যাপার, কিন্তু বিয়েটা একটু সুন্নাত তরিকায় করিস, সংসারটা একটু শান্তি মতো করিস। সংসারে যার শান্তি ওটা জাহান্নাম। তুই দুনিয়ার কোথাও গিয়ে শান্তি পাবি না। যারা দিনদার বিবি ঘরে উঠায় না, কি যে একটা বিষয় মিস করে গেছেন। ফজরের নামাজের পর আপনি সালাম ফিরে যায়, নামাজে বসে আছেন, হঠাৎ করে দেখলেন আপনার সামনে ধোঁয়া উঠতেছে, স্পেশাল কফি, দুধ চা, ধোঁয়া উঠতেছে, রুটি, বিস্কিট, মুড়ি, সাথে চাউল ভাজা, গ্রামীণ খাবার, সকালের নাস্তা। আপনি খাইতেছেন আর ব্যক্তিগত আমল করতেছেন। হঠাৎ করে মধুর আওয়াজ কানের মধ্যে, আপনার বিবি আপনাকে নাস্তা দিয়ে পাশে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করে দিয়েছে। যারা দিনদার বিবি ঘরে ঢুকান নাই, এই জান্নাতি পরিবেশটা বড় মিস করে গেছেন। যারা বিয়ে করো নাই, এমন পরিবেশ যদি চাও, সুন্নত তরিকায় বিয়ে করো, পর্দানসীন মেয়েটা ঘরে ঢুকাও। সুন্নাত তরিকার বিয়া কি? মেয়ে যখন দেখতে যাইবা, দুলাভাই বন্ধু বান্ধব অবশ্যই নিয়ে যাইবা। বিয়ের আগে মেয়েকে কে কে দেখতে পারে? ছেলে আর ছেলের বাবা এবং ভাই, আর কেউ পারবে না। ঠিক আছে? ঠিক বলে হুজুর, শুধু ছেলে দেখতে পারবে। কে দেখতে পারবে? শুধু ছেলে দেখতে পারবে, আর কেউ না। মহিলারা যত যায় সারা দুনিয়ার মহিলারা দেখতে পারবে। বিয়ে হয়ে গেল, কেমনে বিয়ে করবে? আমি মহারানা ঠিক করো। আর কি দেখবা মেয়ের? এক নম্বরে দেখবা দিন আছে কিনা, খাস পর্দা আছে কিনা। দিন আছে আলহামদুলিল্লাহ, দিন থাকার পরে টাকা পয়সা থাকলে আলহামদুলিল্লাহ, সুন্দরী হইলে সুম্মা আলহামদুলিল্লাহ, প্রভাবশালী হইলে আরো ভালো। কিন্তু দিন নাই, টাকা আছে, সুন্দরী, প্রভাবশালী, কিচ্ছু নাই। দিন আছে, টাকা নাই, পয়সা নাই, প্রভাব নাই, সুন্দরী না, নো টেনশন, আলহামদুলিল্লাহ। যার দিন আছে তার সব আছে, যার দিন নাই তার কিচ্ছু নাই। এবার মহারানা ধার্য করবা। যৌতুক নেওয়া হালাল না হারাম? পোলা হইল কৃষক, মহারানা ধার্য করছে 10 লাখ। এলো আরেক যৌতুক, এটার কেউ দোষ দেখে না। যৌতুক তো হারাম, হারামি। তুমি ছেলের ক্ষেত্রে যে এতগুলো মহারানা কাবির নামায় লেখাইলা, কি লিখে লেখাইছো? কয় যদি তালাক তালাক হয়ে যায়, নিয়ত আগেই খারাপ।
ছেলের কাছে নগদ দেওয়ার মতো যতটুকু সামর্থ্য আছে এটাই। এই মহারানা বুড়াডি আমার বাপেরা মহারানা দিছেন, নামাজ পড়া যেমন ফরজ, মহারানা দেন আমাকে হুজুররা। আরে মেয়া আপনাকে কথা কইছে, হুজুর কি টুরি মাথায় দিলি হুজুর? যারা উপস্থিত আছে সবাই হুজুর। এখন তো আপনারা সবাই হুজুর। মহারানা দেয় না, যতটুকু সামর্থ্য আছে মহারানা ধার্য করা আলহামদুলিল্লাহ একেবারে সহি তরিকায় সুন্নাত তরিকায় খুতবা পড়ে অমুকের মেয়ে এত টাকা মহারানা নগদ আদায়ের শর্তে তোমার কাছে বিয়ে দিলাম, সে সবাইকে শুনায় বলবো আলহামদুলিল্লাহ মহারানা সহ আমি কবুল করলাম, খালাস। এরপরে বাসর ঘরে যাইবা, ফুলসজ্জায় যাইবা, হ্যাঁ গিয়ে কি করবো? আমি কই কি করবো? উল্টো পাল্লা বুঝবো। অজু করে ঢুকবা, অজু ছাড়া ঢুকবা না, ঢুকে একটা সালাম দেবা, সালামের জবাব তো নিশ্চয়ই দেবে। এরপরে গিয়া তোমার মহারানা তার হাতের মধ্যে দিয়ে দেবা, এই তোমার পাওনা। এ বোনেরা, লজ্জায় অনেক সময় টাকাটা অনেকে মেয়েরা ধরে না, আবার মাফ করে দেয়। খবরদার, এই আবেগ দেখাও না, এটা তুমি প্রাপ্য, এই টাকার একক মালিক তুমি, এখানে কারো ভাগ নাই, এমনকি মহারানার টাকার মধ্যে স্বামীরও ভাগ নাই, এটা তোমার, এটা তুমি রেখে দেবা। কোন বউ যদি কয় না এটা আমি নিব না, নিস না রে যুবক, ঝগড়া লাগলেই পরে কিন্তু চাইবো আবার, এই জন্য নিস না, খবরদার। এরপরে জিজ্ঞেস করো ওযু আসেনি, যদি বলে আছে বলবা জীবনের প্রথম আমরা জীবনে একত্রিত হইলাম, তোমাকেও চিনতাম না, তুমিও আমাকে চিন্তা না, চলো আমরা নতুন একটা জীবনে যেহেতু পদার্পণ করলাম, আমার মালিকের দরবারে নিজেদেরকে একটু ঝুঁকায় দিই, নামাজে দাঁড়িয়ে যাও, 2 রাকাত নামাজ আদায় করো, 4 রাকাত নামাজ আদায় করে দুজন মিলে আল্লাহর দরবারে হাত দুইটা বাড়ায় দাও, দোয়া করো, রব্বি হাবলি মিনাস সালিহিন। তোমার সংসার থেকে বাইজিদ বোস্তামি আসবে, আব্দুল কাদের জিলানী আসবে, কোরআনের হাফেজ আসবে, কোরআনের আলেম আসবে, তোমার সংসার আলো করে এই দুনিয়ার খাদেম তৈরি হয়ে যাবে। ভাই আমার, তুমি যদি নিয়ত করো আমি ইসলামের পথে চলবো, ঈমানকে মজবুত করব, বাধাও আসবে 100%। এই যুবক, তোমার বন্ধু বান্ধব আছে 5-7 জন, তুমি তবলিগে গেলা, চরমনাই গেলা, ওলামায়ে কেরামের মজলিসে গেলা, জুমার মসজিদের খতিব সাহেবের বয়ান শুনে তুমি নিয়ত করছো আর তুমি গুনাহ করবা না, ওই বন্ধু খুঁজে কি রে, ওটাই খুঁজে বড় মুশকিল হয়ে গেছে। মসজিদে আজান তিরস্কার করে বলে, যাস না, আজান দিয়েছি তুই যাস না। তখন তোমার মনটাকে শান্ত করে আল্লাহর কাছে বলো, আল্লাহ, 1 নম্বরে ইকরার বিল লিসান, 2 নম্বরে তাসদীক বিল জিনান, 3 নম্বরে আমাল বিল আরকান। 1 নম্বরে মুখে স্বীকার করা, কি নামাজ পড়া লাগবে, স্বীকার করছি, নামাজ পড়া লাগবে, স্বীকার করছি, আল্লাহ এক, স্বীকার করছি, আমার রাসূল সত্য, আল্লাহর বান্দা, পয়গম্বর, শেষ নবী, সত্য নবী, রাসূলের পরে আর কোন নবী আসবে না, মুখে স্বীকার করছি। এতেই হবে না, 2 নম্বরে যেটা তুমি মুখে স্বীকার করলা, অন্তরেও সেটা বিশ্বাস করা লাগবে। মুখে এসে নেতারা বলে টিউবল দিয়া দিমু, রাস্তা দিয়া দিমু, অন্তরে কয় একবার ওইয়া লই, বুঝবি মজা না, এটা না, মুখে যেটা বলবা অন্তরেও সেটা থাকতে হবে, এতেই তুমি কামেল হও নাই। এরপরে 3 নম্বর কাজ বড় কঠিন, মুখে যেটা বলবা কাজে সেটা পরিণত করে দেখাইবা। তুমি বলছো রিজিকের মালিক আল্লাহ, জবানে বলছো,
এদিকে সুদের কারবার করো, ওদিকে ঘুষ খাও, ওদিকে হারাম খাও। হাজি সাহেব মানুষ সকালে তেলাওয়াতও করছে, জিকিরও করছে, ইশরাকও করছে, লাঙল নিয়ে জমিনে নামছে, পাশের জমিওয়ালা থায় বিদেশ, নাইলে গরিব আঙনাঙল একটু বাগাইয়া মধ্যে হান্দাই লইছে। এমন বুজুর্গ আপনাদের এই টাঙ্গাইলে নাই? বুজুর্গ না বুজুর্গ? মুখে বলছো রিজিকের মালিক আল্লাহ, চুরি আর করা যাবে না, ডাকাতি করা যাবে না, ছিনতাই করা যাবে, ঘুষ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না। মুখের মধ্যে বলছো রিজিকের মালিক আল্লাহ, কিন্তু হারাম খাইলা। একদিকে তুমি মিথ্যাবাদী, আর একদিকে তুমি মুনাফিক, আর একদিকে তুমি মুমিন খাঁটি হইতে পারো নাই, মুসলমানও হইতে পারো নাই। তোমার জন্য জান্নাতুল ফিরদাউস সবই বোঝে, ওয়াজ বোঝে না, ওয়াজ জানে না, এমন মানুষ পাওয়া বড় দুষ্কর। সবাই সব বুঝে। ইমাম 3 জিনিসে পূর্ণ হয়। 1 নম্বরে মুখে স্বীকার করবা, 2 নম্বরে মুখেরটাও অন্তরে থাকবে, 3 নম্বরে কাজে পরিণত করবা। এবার আসেন আল্লাহ যে বলেছিলেন ইমানদাররা ঈমান আন, চাপাবাজ গলাবাজ ইমানদারদের ডাকছেন, এই বেটারা কিসের ইমানদার তুই? খালি মুখে কস এতে হবে না, আমল করার মতো ঈমান আনো। এখন যদি আপনি নিয়ত করেন আপনি খাঁটি মুসলমান হবেন, একবার ইমানদার হয়ে যাবেন, আপনি যদি চিন্তা করেন আপনি আর ঘুষ খাবেন না, সুদ খাবেন না, আপনি যদি চিন্তা করেন আমার সামনে আমার রাসূলের বিরুদ্ধে কেউ বলতে পারবে না, ইসলামের বিরুদ্ধে কেউ বলতে পারবে না, আমার সামনে প্রজেক্টর লাগায় রাইতে একটাই খেলা দেখতে পারবে না, এই এলাকার মানুষের ঘুম নষ্ট করতে দেওয়া যাবে না, এলাকার মানুষকে কষ্ট দেওয়া যাবে না। আপনি যদি নিয়ত করেন আমি এমন ইমানদার হব, নিজে বাঁচবো, আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নাম থেকে বাঁচবা, পাশের মানুষ গুনার মধ্যে লিপ্ত থাকবে, কিচ্ছু বলবা না, তুমিও জান্নাতে যাওয়া বড় মুশকিল। একটা এলাকার মধ্যে খুন খারাপি জিনা ব্যভিচার সব অন্যায় হচ্ছে, আল্লাহ ফেরেশতাদের বললেন এলাকাটা উল্টায় দাও, তাড়াতাড়ি গজব ফালাও। ফেরেশতা এসে দেখে মসজিদের মধ্যে একজন বুজুর্গ যার ইবাদতের শেষ নাই, নিঃশ্বাসে নিঃশ্বাসে জিকির করতেছে, নামাজ পড়তেছে। এই ছেলেরা কথা বলো কেন? সব ইবাদত করতেছে। বলবে আল্লাহ আপনি তো বলছেন একজন যতদিন পর্যন্ত আল্লাহ বলা থাকবে ততদিন কিয়ামত হবে না, ততদিন এই এলাকা ধ্বংস হবে না। তাহলে আল্লাহ বড় বুজুর্গ, আল্লাহ বলেন ওইটার জন্যই কইছি। কেন? ও নিজে আমল করলে একটা দিন ঘরের দরজাটা খুলে বের হইয়া বলে নাই, এই ভাইয়ের আমার ভাই, এই এলাকার ভাই, চাচা, এ ছোট ভাই, বড় ভাই, এ বন্ধুরা, এ দাদারা, চাচারা, মামারা, এই কাজ করো না, অন্যায় করো না, অন্যায় করলে জাহান্নামে পড়বা। কোনদিন বলে নাই। এই এলাকায় ফুটবল উন্মাদনায় এলাকার যুবকরা মেতেছিল কিনা? কিসের যুবক জোয়ান সবাই। ওই ইমাম সাহেব বয়ানে যদি জুমায় বলে থাকেন আলহামদুলিল্লাহ, তবে মাঝে মাঝে পর্দার কাছে গিয়া বলা দরকার ছিল বেটারা পর্দাটা খোল, এটারে নামা, তোদের চিল্লা চিল্লিতে বহু শিশুর ঘুমের নষ্ট হয়, বহু রোগীর কষ্ট হয়, রাতে যদি কেউ ব্যক্তিগত আমল করে তারও নষ্ট হয়। এভাবে নিজের জীবনও বরবাদ করিস না, অন্যকেও কষ্ট দিস না। কয় ফেতনা ছড়ায় লাভ নাই, ওখানে গেলে ঝামেলা। হিকমত, ওরে হিকমত, কিছু হিকমত তুমি তোমার জাহান্নামও নিয়ে যেতে পারে। বিয়ার অনুষ্ঠানে রাত্রে কেউ ঘুমাইতে পারে না, শুরুটাই তো করছো আকাম দিয়া, সংসারে শান্তি হইব কেমন? যেদিনে বিয়া করস নাই তওবা কর। কেমনে বিয়া করবি? একবারে সুন্নাত তরিকা, এবারে সব আকাম যা করছো তওবা করে আলা। এরপর যদি আকাম না ছাড়তে পারো তোর ব্যাপার, কিন্তু বিয়েটা একটু সুন্নাত তরিকায় করিস, সংসারটা একটু শান্তি মতো করিস। সংসারে যার শান্তি না জাহান্নাম। তুই দুনিয়ার কোথাও গিয়ে শান্তি পাবি না। যারা দিনদার বিবি ঘরে উঠায় না। কি যে একটা বিষয় মিস করে গেছেন,
ফজরের নামাজের পর আপনি সালাম ফিরে যায় নামাজে বসে আছেন, হঠাৎ করে দেখলেন আপনার সামনে ধোঁয়া উঠতেছে, স্পেশাল কফি, দুধ চা, ধোঁয়া উঠতেছে, রুটি, বিস্কিট, হ্যাঁ, মুড়ি, সাথে চাউল ভাজা, গ্রামীণ খাবার, সকালের নাস্তা আপনি খাইতেছেন আর ব্যক্তিগত আমল করতেছেন। হঠাৎ করে মধুর আওয়াজ কানের মধ্যে, আপনার বিবি আপনাকে নাস্তা দেওয়ার পাশে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করে দিয়েছে। যারা দিনদার বিবি ঘরে ঢুকান নাই, এই জান্নাতি পরিবেশটা বড় মিস করে গেছেন। যারা বিয়ে করো নাই, এমন পরিবেশ যদি চাও, সুন্নত তরিকায় বিয়ে করো, পর্দানসীন মেয়েটা ঘরে ঢুকাও। সুন্নাত তরিকার বিয়া কি? মেয়ে যখন দেখতে যাইবা, দুলাভাই বন্ধু বান্ধব অবশ্যই নিয়ে যাইবা। বিয়ের আগে মেয়েকে কে কে দেখতে পারে? ছেলে আর ছেলের বাবা এবং ভাই, আর কেউ পারবে না। ঠিক আছে? ঠিক বলে হুজুর, শুধু ছেলে দেখতে পারবে। কে দেখতে পারবে? শুধু ছেলে দেখতে পারবে, আর কেউ না। মহিলারা যত যায় সারা দুনিয়ার মহিলারা দেখতে পারবে। বিয়ে হয়ে গেল, কেমনে বিয়ে করবে? আমার মহারানা ঠিক করো। আর কি দেখবা মেয়ের? এক নম্বরে দেখবা দিন আছে কিনা, খাস পর্দা আছে কিনা। দিন আছে আলহামদুলিল্লাহ, দিন থাকার পরে টাকা পয়সা থাকলে আলহামদুলিল্লাহ, সুন্দরী হইলে সুম্মা আলহামদুলিল্লাহ, প্রভাবশালী হইলে আরো ভালো। কিন্তু দিন নাই, টাকা আছে, সুন্দরী, প্রভাবশালী, কিচ্ছু নাই। দিন আছে, টাকা নাই, পয়সা নাই, প্রভাব নাই, সুন্দরী না, নো টেনশন, আলহামদুলিল্লাহ। যার দিন আছে তার সব আছে, যার দিন নাই তার কিচ্ছু নাই। এবার মহারানা ধার্য করবা। যৌতুক নেওয়া হালাল না হারাম? পোলা হইল কৃষক, মহারানা ধার্য করছে 10 লাখ। আর এক যৌতুক, এটার কেউ দোষ দেখে না। যৌতুক তো হারাম, হারামি। তুমি ছেলের ক্ষেত্রে যে এতগুলো মহারানা কাবির নামায় লেখাইলা, কি লিখে লেখাইছো? কয় যদি তালাক তালাক হয়ে যায়, নিয়ত আগেই খারাপ। ছেলের কাছে নগদ দেওয়ার মতো যতটুকু সামর্থ্য আছে সেটাই। এই মহারানা বুড়াডি, আমার বাপেরা মহারানা দিছেন। নামাজ পড়া যেমন ফরজ, মহারানা দেয় না আমাকে হুজুররা। আরে মেয়া, আপনাকে কথা কইছে, হুজুর কি টুহি মাথায় দিলি হুজুর? যারা উপস্থিত আছে সবাই হুজুর। এখন তো আপনারা সবাই হুজুর। মহারানা দেয় না। যতটুকু সামর্থ্য আছে মহারানা ধার্য করা, আলহামদুলিল্লাহ, একেবারে সহিহ তরিকায়, সুন্নাত তরিকায় খুতবা পড়ে, অমুকের মেয়ে এত টাকা মহারানা নগদ আদায়ের শর্তে তোমার কাছে বিয়ে দিলাম। সে সবাইকে শুনায় বলবো আলহামদুলিল্লাহ, মহারানা সহ আমি কবুল করলাম, খালাস। এরপরে বাসর ঘরে যাইবা, ফুলসজ্জায় যাইবা। হ্যাঁ, গিয়ে কি করবা? আমি কই কি করবো? উল্লো পাল্লা বুঝলো। অজু করে ঢুকবা, অজু ছাড়া ঢুকবা না। ঢুকে একটা সালাম দেবা, সালামের জবাব তো নিশ্চয়ই দেবে। এরপরে গিয়া তোমার মহারানা তার হাতের মধ্যে দিয়ে দেবা, এই তোমার পাওনা। এ বোনেরা, লজ্জায় অনেক সময় টাকাটা অনেকে মেয়েরা ধরে না, আবার মাফ করে দেয়। খবরদার, এই আবেগ দেখাও না। এটা তুমি প্রাপ্য, এই টাকার একক মালিক তুমি, এখানে কারো ভাগ নাই। এমনকি মহারানার টাকার মধ্যে স্বামীরও ভাগ নাই। এটা তোমার, এটা তুমি রেখে দেবা। কোন বউ যদি কয় না এটা আমি নিব না, নিস না রে যুবক, ঝগড়া লাগলেই পরে কিন্তু চাইবো আবার। এজন্য নিস না, খবরদার। এরপরে জিজ্ঞেস করো ওযু আসেনি? যদি বলে আছে, বলবা জীবনের প্রথম আমরা জীবনে একত্রিত হইলাম, তোমাকেও চিনতাম না, তুমিও আমাকে চিন্তা না। চলো আমরা নতুন একটা জীবনে যেহেতু পদার্পণ করলাম, আমার মালিকের দরবারে নিজেদেরকে একটু ঝুঁকায় দিয়ে নামাজে দাঁড়িয়ে যাও। 2 রাকাত নামাজ আদায় করো, 4 রাকাত নামাজ আদায় করে দুজন মিলে
আল্লাহর দরবারে হাত দুইটা বাড়ায় দাও, দোয়া করো, রব্বি হাবলি মিনাস সালিহিন। তোমার সংসার থেকে বাইজিদ বুস্তামি আসবে, আব্দুল কাদের জিলানী আসবে, কোরআনের হাফেজ আসবে, কোরআনের আলেম আসবে, তোমার সংসার আলো করে এই দুনিয়ার খাদেম তৈরি হয়ে যাবে। ভাই আমার, তুমি যদি নিয়ত করো আমি ইসলামের পথে চলবো, ঈমানকে মজবুত করব, বাধাও আসবে 100%। এই যুবক, তোমার বন্ধু বান্ধব আছে 5-7 জন, তুমি তবলিগে গেলা, চরমনাই গেলা, ওলামায়ে কেরামের মজলিসে গেলা, জুমার মসজিদের খতিব সাহেবের বয়ান শুনে তুমি নিয়ত করছো আর তুমি গুনাহ করবা না, ওই বন্ধু খুঁজে কি রে, ওটাই খুঁজে বড় মুসল্লি হয়ে গেছে, মসজিদে আজান তিরস্কার করে বলে যাস না, আজান দিয়েছি তুই যাস না। তখন তোমার মনটাকে শান্ত করে আল্লাহর কাছে বলো, আল্লাহ মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। তখন এটা পড়বা, এই যে ধোঁকা দিতেছে মানুষ শয়তানে, আল্লাহ ওর খারাপিয়ত থেকে, ওর এই দুষ্টুমি থেকে, ওর অনিষ্টতা থেকে আমাকে হেফাজত করেন, আমি আপনার কাছে আশ্রয় চাই। আর যদি বড় কোনো বাধা হয়, ইসলামের পক্ষে যদি চলতে যাও, আমার রাসূলের আদর্শ মতো যদি চলতে চাও, অন্যায়ের প্রতিবাদ করা লাগবে, ইসলামের বিরুদ্ধে কেউ কথা বললে তার প্রতিবাদ করা লাগবে, রাসূলের অবমাননা হলে প্রতিবাদ করা লাগবে, প্রতিবাদ করতে গিয়ে জেলে গেলেও সেটাকে নেয়ামত মনে করবা, যদি ফাঁসির কাষ্ঠেও ঝুলানো হয় আল্লাহর পক্ষ থেকে রহমত মনে করবা, কারণ তুমি শহীদ। জালিম বাদশার জামানায় 3 জন আপন ভাই ইসলাম গ্রহণ করেছে, ওই রাষ্ট্রের মধ্যে ইসলাম গ্রহণ করা দণ্ডনীয় অপরাধ। 3 ভাই ইসলাম গ্রহণ করে পরামর্শে বসলো, এই রাজ্যের মধ্যে ইসলাম গ্রহণ করা যায় না, ইসলাম গ্রহণ করলে শাস্তি দেওয়া হয়, চলো ইসলামের যে মজা পাইলাম এই মজা অল্পতে শেষ করতে চাই না, আমরা অন্য রাষ্ট্রের মধ্যে চলে যাব। 3 ভাই বুদ্ধি অনুযায়ী রওনা হন। গভীর রাত, গোয়েন্দাদের খবর পেয়ে গেছে, গোয়েন্দারা খবর পেয়ে তাদেরকে পাকড়াও করে রাজ দরবারে হাজির করলো। বাদশা সমস্ত প্রজাদের এক জায়গায় করলো, জনগণ এক জায়গায় করে 3 ভাইকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে যাতে আর কেউ ইসলাম গ্রহণ না করে। দেখেন না এখন হুজুর যেন ওয়াজে সঠিক কথা না কয়, ওই লাভ দিয়ে ওটা হুজুর থামান, ওদিক দিয়ে লাভ দিয়ে বন্ধ করেন। এখন তো অকথ্য ভাষায় গালাগালি তো করে। কয়েকদিন আগে দেখছি একজন পিস্তল লই উঠছে, আর একদিক দিয়ে দাও লই উঠছে, কিনে লাইছে সব, কথা কয় না। আফসোস, ওই বাধা দেখে কি সব হুজুররা ফেরবে? কথা বলেন না, আপনারাও কি চুপ হয়ে যাবেন? আমরা শান্ত মানুষ, তেলের দাম বাড়তে 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 যদ্দুর উড়ে উড়ুক, পারলে খামো না পারলে না খামো। চাউলের দাম বাড়তে বাড়তে যদ্দুর উড়ে উড়ুক, পারলে আলু খাইয়া থাকুন, চাউল না কিনতে পারলে। কারেন্ট না থাকলে মোমবাতি জ্বালাম, রাস্তা ভালো না হইলে গাড়ি না চললে লাইটে যাবো, কথা কয় না। আমার রাসূলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে একবার যার জবান খুলবে তার জিহ্বা ছিঁড়ে ফেলা হবে। ইসলামের বিরুদ্ধে যেই কলম চলবে কলম ভেঙে ফেলা হবে। ইসলামের বিরুদ্ধে যেই অস্ত্র চলবে সেই অস্ত্রের মোক্ষম জবাব দেওয়া হবে। কোন মুসলমান ইসলামের বিরুদ্ধে কোন পরাশক্তিকেও ভয় করে না, করবে না ইনশাআল্লাহ। ইসলাম এটা আমার আবেগ নয়, এটা আমার ঈমানি দায়িত্ব, এটা আমার অস্তিত্বে আছে। ঈমান এটা আমার অস্তিত্বে আছে। আমি যেহেতু মুসলমান দাবি করেছি, আমি যেহেতু মুমিন দাবি করেছি, ইসলামের বিরুদ্ধে কোন অপশক্তিকে মেনে নিতে পারি না। প্রাণের ভাই আমার, বাদশা 3 ভাইকে ডাক দিয়ে বলে,
তোমাদের 3 ভাইকে মন্ত্রী সভায় আলাদা আলাদা পদ দেওয়া হবে, তবু ইসলাম ছাড়ো। 3 ভাই কয় এটার মধ্যে যে মজা, তুমি ইসলাম এসব। জল্লাদরে বললো তৈল আগুনে লাগাও, এমন লাকড়ি যেটা আগুন বেশি হয়, এমন তৈল দাও যেটা আগুনের তাপ পাইলে বেশি উত্তপ্ত হয়। বিশাল ড্যাগের মধ্যে তৈল ফুটাইতেছে, একটু ভয়ও নাই চিন্তাও নাই। বড় ভাইকে ফেলে দিল, সাথে সাথে তৈলের সাথে মিশে গেছে। মেজ ভাইকেও ফেলে দিল, মিশে গেছে। ছোট ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে। বাচ্চা মনে করছে ভয় পাইছে মনে হয়, কানের ধারে যেয়ে কয়, মুখ যদি কানের ধারে আনে গালটা কাছে আয় না। যারা আল্লাহকে মানছে, আল্লাহকে ভয় করে, দুনিয়ার কারো ভয় তার ভেতরে আছে? আউলিয়ারা কারে কবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, আশিকারা মিল্লাত মাযহাব জুদাস্ত, আশিকারা মিল্লাত মাযহাব খুদাস। বাচ্চা ছোট ভাইয়ের কানের কাছে এসে একটা আপেল হইলে বেশিরভাগটা ছোট ভাইকে দিয়া দেয়। কাপড়টা যেটা ভালো দেখায় ছোট ভাই আবদার করলে ওইটা দিয়া দেয়। কিন্তু আজকে দেখলাম আমার বড় 2 ভাই আমার সঙ্গে স্বার্থপরতা করেছে। সেটা আবার কেমনে? বলে আমার 2 ভাই আমাকে দুনিয়ার নাপাক জায়গায় ফেলে তারা আগে আগে জান্নাতে চলে গেছে। আর একটা কারণ আল্লাহর দরবারে কাঁদি, আল্লাহ জীবন তো একটাই দিয়েছেন, আপনি যদি আমাকে 1000 জীবন দিতেন তৈলের মধ্যে পড়ে আমি প্রমাণ করতাম আমার ঈমান আমার আমল কোনো ভয় পায় না। এটা আপনার জন্যই আছে, আমি আপনার গোলাম, খাস গোলাম। উজির ডাক দিয়া বলে, বাচ্চা আমাকে 1 সপ্তাহ সময় দেন। কয় কি করবা? কয় আমার সুন্দরী মেয়ে আছে, ওর পিছনে লেলিয়ে দেব। বেপরদা নারী পুরুষের ঈমান ধ্বংসের অন্যতম প্রধান কারণ। এই যে আপনারা সালমান রুশদির কথা তো জানি না কতটুকু জানবেন। সালমান রুশদি অনেকেই জানতে পারেন। সালমান রুশদি রাসূলের বিরুদ্ধে বই লিখেছিল, স্যাটানিক ভার্সেস। এখন চোখ ধরছে, হাত ধরছে, পা ধরছে, ও কাদেনির মতো বাথরুমের মধ্যে গু খাইয়ে মরু। আমিন কয় না? আর যদি হেদায়েত আল্লাহ তার তওবা করে হেদায়েত যদি দেয় তো আল্লাহ তার হেদায়েত দিয়ে দিক। এই সালমান রুশদি ইসলামের অনেক বড় চিন্তা, কিন্তু ইসলামিক স্টাডিতে লেখাপড়া করেছে, অনেক মেধা। ছোটবেলায় 3 মাস ক্লাস করে আর ক্লাস করে না। বাবা কয় সালমান ক্লাস করো না, কয় বাবা 6 বছরের সব বই 3 মাসে মুখস্থ হয়ে গেছে। এই সালমান রুশদিকে প্রথম কবজা করেছে খ্রিস্টানরা, মেয়ের প্রেমে ফলাইয়া। উজিরি নিয়ে গেল ছোট ভাইকে, বাচ্চা অধীর অপেক্ষা। 7 দিন পর্যন্ত কোনো কাজ হয়নি। উজির গেছে, চেহারা থতমা আর এক রকম। কিরে তো থতমা যে অন্যরকম দেখা যায়, থতমা বোঝেন তো? কুত্তার মতো দেখা যায়। কিরে তোরে তো মানুষ দেখা যায় না, ব্যাপার কি? মিশন সাকসেস না। আমার আর 1 মাস সময় দেন। আর 1 মাস দিলাম। 35তম রাত, 36তম রাত। এই মাস আর আগের 7 দিন নিয়ে কততম রাত? এই রাত শেষ। মন্ত্রী ঘুমায় না, ছটফট করতেছে। কি রেজাল্ট দেবে বাচ্চাকে? দায়িত্ব নিয়ে আনলো। আরে ইমানের যে এত পাওয়ার, এটাই তো জানতাম না। কেরে দায়িত্বটা নিতে গেলাম? যুবক আল্লাহর দরবারে ফরিয়াদরত অবস্থায় এমন সময় পেছন থেকে যুবতী ডাক দিল, আমার ভাই এতদিন ডাক দিয়েছে আপত্তিকর ভাষায়, আবেদনময়ী ভাষায়,
আজকে আদব নিয়ে কেন ডাকলো, দরদ নিয়ে কেন ডাকলো? যুবক এই প্রথম তার দিকে ফিরে তাকায়, এ ডাক দিছে ভাই বলে, ও বলে বোন। এটা তো এই জমানার ঘটনা না, এটা আমার রাসূলের আগের জমানার কি বলে ইসরাইলি রেওয়ায়েত করে, তো আগের ঘটনা। ওই সময় তো পর্দা, হয়তো তখন তার পর্দা ছিল না। কি রে, আমি এমন একজন রূপসী, আমি এমন একজন সুন্দরী, এলাকার সমস্ত যুবকরা আমার পেছনে দৌড়ায়, কেউ আমার কাছে পাত্তা পায় না, অথচ আমি তোমার পেছনে এতদিন পর্যন্ত চেষ্টা করি, ফিরেও তাকাইলা না। এমন কোন মন্ত্র পড়লা যেই মন্ত্রের কারণে তোমাকে আমার দিক থেকে ফিরায় নিছে? যুবক ডাক দিয়া বলে, এটা এমন এক মন্ত্র যেই একবার পড়ে তার কাছে এই মন্ত্রের চেয়ে মজা আর কিচ্ছু না। বলে আমাকেও সেই মন্ত্র পড়ে দাও। যেই বাবা, যেই ধর্মে বাবা মেয়েকে অপকর্মের জন্য পাঠায় দেয়, বাপ মেয়েকে ব্যবহার করে, ওই ধর্মে আমি আর থাকতে চাই না, আমিও তোমার ধর্মে চলে যেতে চাই। ওই মন্ত্র আমাদের ধর্মেও আছে না নাই? সেই মন্ত্রটা আমরা পড়ি কিনা? কথা বলেন না কেন? বলেন তো মন্ত্রটা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওই সময় মন্ত্র অন্য ছিল, যেই রাসূলের সেই রাসূলেরটা। উজিরের মেয়ে মুসলমান হয়ে গেছে। তোমার যত বাধা আসুক, ঈমানের পুরস্কার আছে না নাই? হ্যাঁ, আমলের পুরস্কার আছে না নাই? মেয়েটা ডাক দিয়া বলে, বাবা তোর ফজরের পরে, অর্থাৎ সকালেই খবর নেবে। কি করা যায়, চলো পালায় যাই। আবার তো ধরে আনবো, ধরে ধরু, তেলের মধ্যে দেবে, কিচ্ছু আসে যায় না, চলো আগে চেষ্টাটা করি। গভীর রাত, অনেকগুলো ঘোড়ার পায়ে আওয়াজ পায়। যুবক ডাক দিয়ে বলে, তোমাকে বলেছিলাম পালাবো না, হয়তো এসে পড়েছে। কিন্তু সামনে যখন আসলো, তাকায় দেখে না, এটা এই রাজ্যের মন্ত্রীদের পাঠানো কোনো গোয়েন্দা বাহিনী নয়, সেনাবাহিনীও নয়। দুইটা ঘোড়ার পিঠে দুজন যুবক, শুভ্র পোশাক, সাদা পোশাক পরা, চেহারার মধ্যে নূর ঝলমল করতেছে। সালাম দিল, সালাম বিনিময় হলো। একজন ঘোড়ার থেকে নেমে আর একটা ঘোড়ার উপরে উঠছে, একটা ঘোড়া খালি। বলে, তোমরা ও ঘোড়ার মধ্যে ওঠো। যুবক ছোট ভাই ডাক দিয়া বলে, তোমরা কে? চিনলাম না, আমরা কোথায় বা যাব? দুই যুবক জবাব দিয়া বলে, হে ছোট ভাই, তোমরা কি আমাকে চিনতে পারো নাই? আমরা তো তোমার সেই দুই ভাই, যেই দুই ভাইকে জালিম তৈলের মধ্যে ফালায়া আল্লাহর কাছে পাঠাইছিলে। আল্লাহ তোমাদের উপরে খুশি হয়ে গেছে। আল্লাহ তার তরতিব অনুযায়ী তোমাদেরকে তার কাছে নেবেন। তোমাদের জান কবজ হবে, আল্লাহর কাছে নেবেন। তোমাদের বিয়ে জান্নাতের মধ্যে হয়ে যাবে। ঈমানের পুরস্কার, ইসলামের পুরস্কার আছে না নাই? আওয়াজ দেয়া বলেন, পুরস্কার আছে না নাই? তবে একটা কথা মনে রাখবেন, আল্লাহর কাছে পছন্দনীয় হওয়ার জন্য, মুমিন হওয়ার জন্য, মুসলমান হওয়ার জন্য, মুত্তাকি হওয়ার জন্য, পরহেজগার হওয়ার জন্য, মুখলিস হওয়ার জন্য, বড় বুজুর্গ হওয়ার জন্য, মুকাররবিন হওয়ার জন্য টাকা লাগে না, চেহারা সুন্দর বানানো লাগে না, বংশ পদমর্যাদা লাগে না। এটা আল্লাহ দুনিয়ার শ্রেষ্ঠ উদাহরণ রেখেছেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বংশগত গোলাম, বংশের সবাই গোলাম। হযরত বেলাল দুনিয়ার সবচেয়ে অসুন্দর মানুষ ছিলেন। এমন অসুন্দর মানুষ আসবে না। এত কালো, এত কালো, এত কালো, দুনিয়ার মানুষ যত কালো হোক না কেন, হাতের তালু পরিষ্কার ফর্সা দেখা যায়, সাদা দেখা যায়, কিন্তু হযরত বেলালের হাতের তালু পর্যন্ত কালো ছিল। নিচের ঠোঁট ঝুলে পড়েছে, এত ভারী। এই ঠোঁটটা উঠাইয়া উপরের ঠোঁটের সঙ্গে মিলাইয়া কথা বলতে কষ্ট হইত। এজন্য
হযরত বেলাল তোতলায়া তোতলায়া কথা বলতেন, কিন্তু ঈমান মজবুত হওয়ার কারণে আমার আল্লাহর কাছে এতটা প্রিয় হয়ে গেছে, কাফেরদের বড় বড় লিডাররা আমার রাসূলের কাছে এসে বলে, মুহাম্মদ তোমার ধর্ম নিয়ে গবেষণা করতে চাই, যদি পছন্দ হয় ইসলাম গ্রহণ করব, তবে তোমার মজলিসে যখন বসবো বেলালের মতো গোলামরা থাকলে আমাদের প্রেস্টিজে লাগে। আমার রাসূলও ভাবছিলেন বেলালকে সরায়া, যায়েদকে সরায়া, অমুককে সরায়া, তমুককে সরায়া, খাব্বাবকে সরায়া আমি একটু ওদের সঙ্গে কথা বলি, বড় লোক নেতা ইসলামে যদি আসে ইসলামের উপকার হতে পারে। আল্লাহ জিবরাইল পাঠিয়ে দিলেন, পয়গম্বর খবরদার খবরদার। ওই ইমাম সাহেব মাতবরকে দেখলে সবার কাতারের মধ্যে দিয়ে সামনে আন, সামনে আন, ছাড় সামনে আন, খবরদার করবেন না এটা। তুমিও গেলে একেবারে শেষে জুমার দিন গিয়া সবারই ঠেললে সামনে যায়, এরকম বেয়াদব নাই। মসজিদে কোনো মাস্তানি নাই, মসজিদে কোনো পদ পদবি নাই। দেরি করে গেছো যেখানে জায়গা সেখানে বসতে হবে। একটা মাত্র জায়গা যেখানে শত্রু মিত্র এক জায়গায় পাশাপাশি দাঁড়ায়, হিংসা নাই, এমন একটা জায়গা। ধনী গরিব নাই, এখানে সে গরিব ধনী চেয়ার আলাদা, মসজিদে জায়গায় এক, কথা বলে না। জিবরাইল গিয়া বললেন, পয়গম্বর আল্লাহ ফরমান পাঠাইছেন কি, এ হাবিব আমার, সারা দুনিয়ার সব ক্ষমতা বলা কাফের, সব কাফেরদের লিডার যদি এক জায়গায় করা হয়, আমার বেলালের পায়ের ধুলার সমান হবে না। কালো মানুষ, গোলাম, দাম শুধু ভাই ইমানের, আমলের। এজন্য শুরুতে বলেছিলাম পদ এটা আলগা জিনিস, লাগাইছে লগে, টাইটেল আলগা জিনিস, শিক্ষাটাও আলগা জিনিস, টাকা আলগা জিনিস, কলবটা অরিজিনাল। কলবটা কি? এইটারে আল্লাহর বানাও, এইটারে আল্লাহর বানাও। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর হয়ে যাবে সারা দুনিয়া আল্লাহ তার বানায় দিবেন। যতটুকু আলোচনা করেছি, আলোচনায় যত ভুল আমার পক্ষ থেকে, যত ভালো আল্লাহর পক্ষ থেকে, আমার ভুলগুলো শুধরে আল্লাহর ভালোগুলো গ্রহণ করার তৌফিক দান করুন।